কান কাটা রাবণের সামনে এসে দণ্ডায় মাথা। রাবণ ডাক দিয়ে বসে, ওরে সর্বনাশা, তোর ওই মুখরা দেখে রণে যাই, সে আর ফিরে আসে না কালো। আমি এখন রণযাত্রী, এমন সময় তুই এসে আমার সম্মুখে দাঁড়ালি। একদিনই দেবাসুরের যুদ্ধে তুমি আমার স্বামীকে পশুর মতো হত্যা করেছিলে দাদা। আমি এই লঙ্কায় আছি কেন জানো দাদা? তোমার মৃত্যু কামনা করি দাদা। রেখে যাও দাদা সর্বনাশার চন্দ্রায়ণ মদন খাবার, আর ফিরে আসতে হবে না তোমার এই কনক লঙ্কায়। যাত্রাকালে খাদা সূর্পনখার সঙ্গে আমার দেখা হলো। জানি না আমার এই ভাগ্যে কি আছে। শুভ যাহা ঘটে বিধির নির্বন্ধনকে খণ্ডাইতে পারে, কে খণ্ডাইতে পারে প্রাপ্তনের গতি। ও তাই অতি বেগে পবন আগে করেছে গমন, আর ধর ধর শব্দ করে যত ভল্লুকার বানরগণ। লঙ্কাধিপতি রাবণ যখন রণসজ্জায় সুসজ্জিত হয়ে যাত্রা করেছে রণে, প্রবেশ করলো। ভল্লুক বানরগণ ধর ধর মার মার রব করতে লাগলেন। এই ভল্লুক বানরগণের ধর ধর মার মার রব শ্রবণ করে রাবণের অন্তরে এলো ভয়ের সঞ্চার। যদি কারো অন্তরে ভয়ের সঞ্চার আসে যুদ্ধের পূর্বে, তার দ্বারা কোনো কাজ আর হয়। বিপদে পড়লেন রাবণ, বিপদে পড়ে তার গুরুর নাম উচ্চারণ করতে লাগলেন। কে রাবণের গুরুকে? পঞ্চানন পঞ্চানন বলে রাবণ কাঁদিয়া উঠিল। ওরা ত্রিশূল হস্তে ত্রিশূলি অমনি আসিয়া দাঁড়াইল। কেমন ভক্ত রাবণ! যুগ যুগান্তর জন্ম জন্মান্তর সাধনা করে যায়, চরণ দর্শন করা যায় না। রাবণ ডাকবার সঙ্গে সঙ্গে ভোলা মহেশ্বর রাবণের সামনে এসে দাঁড়ালেন ত্রিশূল হস্তে। রাবণ প্রণাম করে বললেন, বড় বিপদে পড়েছি বাবা। শিব বলছে তোমার কোনো ভয় নেই। আরে আমি তো আছি। এই ভয় নাই ভয় নাই বলতে বলতে রাবণের একটি শিরে হস্ত প্রদান করলেন দেব ত্রিপুরারি। রাবণকে অভয় প্রদান করে রামের পক্ষে গিয়ে দাঁড়ালেন। রাবণ ডাক দিয়ে বলছে, রাম, ওরে আমি কার বলে বলিয়ান জানিস? বাবা শঙ্করের বলে বলিয়ান। তোকে আমি কৃতান্ত আকারে পাঠাবো না। এই কথা বলে রণ শুরু করলো রাবণ। কিন্তু রাবণের মুখে হর গুণাগুণ গান। রাবণ কি গাইছে গো? বম ভোলে বম বম জয় শিব শঙ্কর তুমি গঙ্গা ধরো
আনাদের আদিতে নাম জপে রে তবে এই অন্ত এই প্রাণটা একান্ত সদায় নিত্য করছিছে নাম জপে রে খবর দুনু ছন্ন নপর মিডি বিডম্বর দেখি দেখি ঋষভ চলে নাম জপে রে সদা ঝিকে বিকে প্রজালিতে থাকি থাকি আদর্শ শিশু সহায় করে ভাই নাম জপে রে আরে আরে বোম ভোলা ওই পারা বাগশালা ডম্বুরি ধরিছে হাতে নাম জপে রে আরে একে মহানন্দ আছে সদানন্দ নিরানন্দ নাই কথা নাম জপে রে এমনি ভাবে শিবের নাম করছে লঙ্কা আধিপতি রাবণ বলে আরে বোম ভোলা পারা বাগশালা ডম্বুরি ধরিছে হাতে নাম একে মহানন্দ আছে সদানন্দ নিরানন্দ নাই কথা হাতে নাম জপে রে প্রভু রামচন্দ্র ডাকতে বললেন মিতা বিভীষণ বলুন মিতা রাবণ যেভাবে তার গুরুর নাম করছে তাকে আমি বান নিক্ষেপ করবো কেমন করে যদি আজ তাকে আমি বান নিক্ষেপ করি এই জগতে কেউ আজ গুরুর নাম করবে না ওগো মিতা তাহলে আপনি অর্ধচন্দ্র বাণ ক্ষেপণ করুন তাতে কি হবে তাতে রাবণ ভক্তি ভুলে যাবে সেই অবসরে আপনি রাবণের মস্তক ছেদন করবেন প্রভু আমার তাহাই করলেন অর্ধচন্দ্র হবান পুনঃ রাবণের একটি মুন্ডরাম মানে হেতে একা মুন্ড রাবণের ফেলেছে কাটিয়া ওই মহাকাল মহাকাল বলে মুন্ড তুন্ডে উঠে আর দুই বানে দুইটি মুন্ড কাটে দাঁড়ায় ওই দিগম্বর বলে মুন্ড আবার পাইল এক একটি করে মুন্ড ছেদন করতে প্রভু রামচন্দ্র সেই কাটা মুন্ডগুলি শিবের নাম উচ্চারণ করে তুণ্ডে জোড়া লাগছে তিন বানে তিনটি মুন্ড কাটিয়া ফেলে আরে ত্রিলোচন ত্রিলোচন বলে মুন্ড আর চাহারি বানে চারটি মুন্ড কাটে দাঁড়ায় ওই সত্যচূড় বলে মুন্ড আবার পাইল আর পঞ্চবানে পঞ্চ মুন্ড কাটিয়া ফেলে ওই পঞ্চানন বলে মুন্ড আবার রাবণ এইভাবে 181 বার কাটে রাবণের ওই তবু ধনুক ধরে রাবণ বলে রণসেনায় কথা। আরে চিন্তিত হইল দয়াল মন, এভাবে দেখিয়া। আরে হাসিতা হাসিতা বলে প্রভু আমার উঠিলে কাটিয়া। বলে সীতাই কার্য নাই রে লক্ষণ ভাই, সীতাই কার্য নাই। এই প্রাণ থাকিতে চলো আমরা দুটি ভাই, দেশে চলে যাই। হে আমার রাম ভক্ত মায়েরা বাবারা যারা আছেন, একটু সময় নীরবে থাকবেন। শুনুন, আজ
এই জগৎ থেকে যা কিছু হারায় পরবর্তীতে যেমন হারাবে, তার বিনিময়ে তেমন না হলেও কিছু না কিছু পাওয়া যায়, তাই না? পাওয়া যায়। অর্থ সম্পদ, হীরা মুক্তা মানিক, সোনা দানা গয়না কাটে যা কিছু হোক না কেন, হারিয়ে গেলে আবার অর্থ যখন আসে তখন আবার সেটা ফিরে পাওয়া যায়, তাই না? কিন্তু এই জগতে হারালে পাওয়া যায় না, কি পাওয়া যায় না? একমাত্র পিতা মাতা হারালে আর পাওয়া যায়। পিতা মাতা অমূল্য ধন, অমূল্য ধন, অমূল্য নিধি হচ্ছে পিতা মাতা। কত ভালোবাসা দিয়ে যে সন্তানকে পিতা মাতা গড়ে তোলে, কত ভালোবাসা। রেখে যান কাদেরকে? পিতা মাতা যখন চলে যায়, যার উদ্দেশ্যে গান, সে কারো মা, কারো বা সন্তান, যে মায়ের উদ্দেশ্যে গান। আর যে বাবা কয়েক বছর আগে চলে গেছে, তবুও তার ভাইটা, ছোট ভাইটা এখনো কাঁদছে তার দাদার জন্য। এই জগতে ভাই বোন, ভাইয়ে ভাইয়ে কত অভাবের সঙ্গে লড়াই করে ভাই বোনকে নিয়ে পিতা মাতা বেঁচে থাকে, কত অভাবের সঙ্গে লড়াই করে, খেয়ে না খেয়ে তাদের নিজের মুখের খাদ্যটা সন্তানের মুখে তুলে দিয়েছে। এই জগতে যে মায়ের উদ্দেশ্যে গান, মায়ের কথা একটু বলি। সন্তানের মঙ্গল কামনা মা কেমন ভাবে করে? সন্তান যখন গর্ভে আসে সেখান থেকে মঙ্গল কামনা শুরু হয় মায়ের। সন্তান যখন গর্ভে আসে, মাতৃগর্ভে মহাপদ্ম মহামন্ত্র মুখশ্রিতা তলমন্ত্র বিস্তৃত যেন গর্ভবাসন পুনঃ পুনঃ। সন্তান যখন গর্ভে আসে মায়ের মনে আনন্দ হয়, কিন্তু মায়ের যে কষ্টটা কারো কাছে ব্যক্ত করতে পারে না। মা কষ্টটা কত কষ্ট। আচ্ছা, মায়ের যে কষ্টটা কেমন হয় এটা মা কারো বোঝাতে পারে না। যখন পঞ্চম মাস গর্ভে সন্তান থাকে, মায়ের কষ্ট, যন্ত্রণা, ব্যথা সব বেশি হয়। সেই কষ্টটা নিয়ে মা কিন্তু শুধু সন্তানের মঙ্গল কামনা করে। মা একটু আস্তে আস্তে হাঁটে, হাঁটে না? মা তো জানতো না যে আমি কেমন, আমি ভালো না মন্দ, কালো না ফর্সা। আমার মা কি জানতো যে আমি কেমন? জানতো না। আচ্ছা, না জানি আমার মা আমাকে ভালোবাসে নাই? ভালোবেসে আদর করে তার গর্ভসিন্ধু মাঝে আমাকে জায়গা দিয়েছে আমার মা। আমাকে গর্ভে নিয়ে মা সমস্ত বাড়ির সমস্ত কাজটা তো করতো আমার মা, সবকিছু করতো আমার মা। আর পিতা যখন আমি গর্ভে, আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমার মুখখানা যখনই মা দেখতে পেল, আমাকে বক্ষে জড়িয়ে ধরে প্রথম আমাকে আদর করে ভালোবাসে ডেকেছিল আমাকে। আমার মা ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি এসেছো আমার কাছে, এসেছো বাবা। বক্ষে জড়িয়ে ধরে যখন ছোট ছিলাম কতবার মায়ের কোলে প্রস্রাব করলাম, পায়খানা করলাম, তার তো ঠিক ঠিকানা কিছু নাই। মা কি বিরক্ত হলো? না না না, মা বক্ষে জড়িয়ে ধরে আদর করে ভালোবেসে আমাকে বারবার পরিষ্কার করলো আমার মা। যতবার পায়খানা করলাম, প্রস্রাব করলাম, মা আমাকে কষ্ট পেতে দিল না আমার মা। শুধু 2-1 দিন নয়, মা আমাকে ঘরে ধারণ করলো 10টা মাস 10টা দিন, সংসারের সমস্ত কাজও করলো তার মধ্যে। শুধু তাই নয়,
যত বেশি কথা শুনলো আমার মা, আমার দুখানা হাত ছিল, আমি খেতে পারতাম না। আমার মা বক্ষে জড়িয়ে ধরে আমাকে আদর করে খাওয়াতো, মুখে তুলে দিত আমার মা। শুধু তাই নয়, দুখানা পা আমার ছিল, আমি চলতে পারতাম না। আমার মা ছোট দুখানা হাত ধরে আমাকে হাঁটাতো। আমার মা যখন আমি মোটে চলতেই পারতাম না, যদি পড়ে যেতাম রাস্তাঘাটে পড়লে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে আমার মাই তো আমাকে বক্ষে জড়িয়ে ধরতো। আমার মা এই জগতে ভালোবাসার মানুষ, এই যে পিতা মাতা, যে পিতা সারা জনম খাদ্য আহরণ করলো, দূর দূরান্ত থেকে খাদ্য আহরণ করলো আমার পিতা আমাকে ভালো রাখবার জন্য। আমার পিতা কত জায়গায় কত লোকের বেশি কথা শুনলো, আমার পিতা বেশি কথা শুনলো। আমার পিতা কত জায়গায় পরের বাড়ি কাজ করলো। আমার পিতা আমার খাদ্য আহরণ করবার জন্য আমার পিতা কত বাড়িতে বেশি কথা শুনলো, কত কষ্ট করলো। নিজে ভালো মন্দ কিছু না খেয়ে তার মুখের খাবার তুলে দিল আমার পিতা। এই জগতে পিতা মাতা না থাকলে সেই সন্তান হয় অনাথ। পিতা মাতা থাকতে তো বোঝা যায় না, যে কদিন পিতা মাতা থাকে বোঝা যায় যে আমার ভালোবাসার মানুষ কেউ না কেউ তো আছে। সেই পিতা মাতার আত্মার শান্তির জন্য রামায়ণ গান, যে পিতা মাতাকে ডাকলে আর কাছে আসবে না, যে পিতা মাতাকে সারা জীবনে আর কাছে পাওয়া যাবে না, ডাকলে আসবে না, কখনো সে বলবে না যে বাবা আমি দুটো খেতে চাই, আমার বড় ক্ষুধা পেয়েছে, মাগো দুটো খেতে দাও। আর পিতা মাতা কিছু খাইতে চাইবে না, তার চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছে পিতা মাতা। এই জগতে আমরা যার হাত ধরে এলাম, এই জগতে পিতা মাতার হাত ধরে এলাম জগতে, সেই পিতা মাতাকে আর কাছে পাওয়া যাবে না, ডাকলে আসবে না। ভালোবাসার মানুষ যারা একে একে ছেড়ে চলে যাচ্ছে, তারা প্রভু রামচন্দ্র লক্ষ্মণকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। প্রভু রামচন্দ্র বললেন, ওরে লক্ষ্মণ রে, চল চল ভাই, আমরা দুটি ভাই দেশে চলে যাই। সীতাকে আর খুঁজে পাবো না, সীতাকে জন্মের মতো হারিয়ে ফেললাম, সীতাকে আর খুঁজে পাবো না। কিন্তু তোর মতো ভাইকে হারিয়ে আমি যে বাঁচতে পারবো না লক্ষ্মণ রে। চল, তোকে আমি দেশে নিয়ে যাব, দেশে গিয়ে তোকে মায়ের কোলে পৌঁছে দিয়ে কোনো বিজল কান্থারে প্রবেশ করবো। তবু তোর মতো ভাইকে আমি রাক্ষসের করে দেব না। লক্ষ্মণ বলছেন, না না দাদা, আমি মাকে না নিয়ে দেশে যাব না দাদা। আর আমি
রামচন্দ্র শুনে লক্ষণকে বক্ষে জড়িয়ে ধরলেন। বলে ধরে আমার সুমিত্রা মায়ের অঞ্চলের বিধি, তুমি কেমন কথা বলছো ভাই? ওরে তোমার মতো ভাইকে রাক্ষসের সম্মুখে ফেলে আমি কি দেশে যেতে পারি লক্ষণ? না না না, শোনো লক্ষণ, পিতৃসত্য পালনের তরে যখন আমরা তিনজন যাত্রা করেছিলাম বনবাসে, আমি অযোধ্যাবাসী সকলের কাছ থেকে বিদায় নিয়ে সর্বশেষে গিয়েছিলাম সুমিত্রা মায়ের কাছে। গিয়ে দেখি আমার সুমিত্রা মা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি ছুটে গিয়ে আমার মাকে বক্ষে জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা তুমি কাঁদছো না কেন? কাঁদছো না, আশীর্বাদ করো যেন আমি পিতৃসত্য পালনের তলে 14 বছর বনবাসে গিয়ে থাকতে পারি না, যেন কোনো দুঃখ কষ্ট আমার জীবনে যেন কোনো স্পর্শ করতে না পারে। মা সুমিত্রা মা ডাক দিয়ে বলছো, রাম তুমি কি বলতে পারো বাবা? রাম ছাড়া অযোধ্যায় আমরা কেমন করে থাকবো বাবা? প্রভু রামচন্দ্র বললেন, না পিতৃসত্য পালনের তরে তো যেতেই হবে। সুমিত্রা মা বললেন, রাম তাহলে তুমি একটা কথা আমার রাখবে বাবা? তুমি তোমার ভাই লক্ষণকে তোমার সঙ্গে নিয়ে যাও বাবা। না মা, এই কঠিন আদেশ তুমি আমাকে দিও না। এই জগতে আমি সমস্ত দুঃখ কষ্ট সইতে পারি, একটা কষ্ট আমি সইতে পারি না। কোন কষ্ট জানো মা? আমার সম্মুখে যে আমার ভাই কষ্ট করবে মা, আমি যে ভাইয়ের কষ্ট দেখতে পারবো না মা। সুমিত্রা মা বললেন, রাম আমি লক্ষণকে সংগঠিত বলছি কেন জানো বাবা? তুমি তো রাজার ছেলে, বিপদ কেমন জানো না? তুমি জানো না কষ্ট দুঃখ কেমন? এই জগতের লোকে বিপদে পড়লে কি করে তুমি তাও জানো না। শোনো রাম, বিপদে পড়লে এই জগতের লোকে কি করে? ওরা আরে বিপদে পড়লে লোকে লোকে যখন বিপদে পড়ে যায় চারিদিকে তাকে দেখতে পায় একটা ভাই তার কাছে দাঁড়িয়ে আছে, তার অধিক বল হয়। প্রভু রামচন্দ্র মাকে জড়িয়ে ধরে বললেন, মা একটা ভাই কাছে থাকলে অধিক বল কেন হয় মা? বলো না মা, এই জগতে শুধু একমাত্র ভাইয়ে যাবে। শুধু একমাত্র ভাইয়ে যাবে।
পিছন থেকে বিভীষণ ডাক দিয়ে বলেছে, বলি ওগো প্রভু তোমার চিন্তা কিসের তরে? একটা কথা শুনো ভগবান, রাবণের যে অন্তক বান, সেই বানটা আসে তো রাবণের সে অন্তপুরে। প্রভু ওগো দয়াল, প্রভু রামচন্দ্র বললেন, সে কি বেটা, রাবণের মৃত্যুবান আছে রাবণ অন্তপুরে, কেন তুমি গোপন ডেকেছিলে আমার কাছে? বিভীষণ বলেন, ওগো প্রভু আমি আগেই বলতাম রাবণের মৃত্যুবানের কথা, তাহলে যে আমার রাক্ষস বংশটাকে উদ্ধার করতে পারতেন না। প্রভু রামচন্দ্র বলেন, পিতা বিভীষণ রাবণ কেমন করে কোথায় পেল মৃত্যুবান? শুনুন প্রভু, রাবণ কুম্ভকর্ণ আর আমি বিভীষণ যখন আমরা তিন ভাই একত্রে সেই ব্রহ্মার সাধনায় যাই, ব্রহ্মা আমার তপে তুষ্ট হয়ে বলেছিলেন, হে বিভীষণ তেজ সমাধি বর লও। আমি বলেছিলাম, ওগো দয়াল তুমি এসেছো, যুগ যুগান্তর জন্ম জন্মান্তর সাধনা করে যার চরণ দর্শন করা যায় না, সেই তুমি আমার সামনে এসেছো, আমি আর কি বর চাইবো? তবে যখন তুমি এসেছো আমার কাছে, আমি এই বর চাই, আমি যে কদিন পিছিয়ে থাকবো এই ধরাই, যেন আমি মনের সুখে যেন আমি হরি গুণ গাই। তারপরে গিয়েছিল যেখানে আছে কুম্ভকর্ণ, ডাক দিয়ে বলছে, ওরে কুম্ভকর্ণ যাতে সমাধি বর লও। আরে কে রে তুই? ওরে দুষ্ট, তুই যা তপস্যা করিস আমি সেই, এবার বর লও। প্রভু এসেছো প্রভু। কুম্ভকর্ণ বলছে, ওগো প্রভু আমি আর কি বর চাইবো? তবে যখন তুমি এসেছো আমার কাছে, আমি এই বর চাই, সারাটি জীবন যেন আমি সুখে নিদ্রা যাই। ওই কথাস্থ বলিয়া বর দিল পদ্মাসন, পিছন থেকে আমার দাদা বলেছিল রাবণ।
আমার ভাই কুম্ভকর্ণকে কেমন বর দিলেন, সারা জীবন যদিও ঘুমিয়েই থাকে। কি কর্ম হইবে দয়ালু হর দ্বারায়, বরটা একটু পরিবর্তন করুন। ব্রহ্মা বললেন দিলাম তোমার ভাইকে পুনবজ, 6 মাস নিদ্রা যাবে, এক দিবসে জাগ্রত থাকিবে। তোমার ভাই 6 মাস ঘুমাবে আর একদিন জাগবে, তবে যদি ওর অকালে নিদ্রা ভঙ্গ হয় সেই দিন তোমার ভাই যাবেই জমালয়। পরে রাবণ চেয়েছিল অমর বর, ব্রহ্মা ডাক দিয়ে কয় অমরকে কোথায়, এই ধরা পড়ে এই জগতে কেউ অমর নাই, জন্মাইলে অবধারিত মৃত্যু তার হতেই হবে, আজ না হোক কাল। তবে আমার বর আমি তোমায় দেবো না, একটা বস্তু আমি তোমায় দেবো। কি বস্তু? দেখো রাবণ, রাখো নিজের মৃত্যুবানটা নিজের করে ধর। তোমার মৃত্যুবানটা আমি তোমার কাছে দিলাম, যতদিন তুমি রাখতে পারবে তুমি অমর থাকবে। রাবণ মনে মনে চিন্তা করে, বাবা আমার মৃত্যুবান আমার নিজের কাছে, আমার মতো বীর এই জগতে কেউ নাই, আমার কাছ থেকে বানটা কেউ নিতে পারবে না, আর আমার মরণও আজ হবে না। কিন্তু আমি বানটা রাখি কোন জায়গায়? নিজের মৃত্যুবান একটা বিশ্বাসী জায়গার দরকার। চিন্তা করতে করতে একজন পেল 10,000 বৌদ্ধ তার, কিন্তু পেল একজন, কে সে? রানী মন্দোদারী। সে হচ্ছে সতী শিরোমণি, সে নিশ্চয়ই চাইবে তার স্বামীর মৃত্যু হোক। তাই লঙ্কা অধিপতি রাবণ সেই মৃত্যুবানটা রেখেছিল রানী মন্দোদারির কাছে, কিন্তু রানী মন্দোদারী কোথায় রেখেছে সেই বান আমি না জানি। সেই বানের সন্ধান যদি কেউ আনতে পারে সেই বান, সেই দিন যাবে আমার দাদা রাবণেরই প্রাণ। প্রভু রামচন্দ্র বললেন অসম্ভব কথা, আমার এই কটকের মধ্যে এমন কেউ বীর আছে যে সেই বীর রাবণ অন্তঃপুরে প্রবেশ করে রানী মন্দোদরীর কাছ থেকে মৃত্যুবানটা আনবে, এমন বীর আছে কি আমার কটকের মধ্যে? হ্যাঁ আছে তো। আছে নাকি? হ্যাঁ আছে। কি আছে বলো তো? কেন পবন পুত্র হনুমান আছে তো। হনুমান? হনুমান হনুমান বলে দয়াল ডাকিতে লাগিল, হাইরে প্রাণের সেবক হনুমান এসে মাথা নোয়াইল। হনুমান ডাক দিয়ে বলছে, ওগো প্রভু আমি আনতে পারবো সেই মৃত্যুবান। বিভীষণ বলছে, হনুমান তুমি কেমন করে আনবে সেই মৃত্যুবান? আরে খুড়ো মশাই, হ্যাঁ আমি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে সেই মৃত্যুবানটা নিয়ে আসবো। ব্রাহ্মণের রূপ? হ্যাঁ। তাহলে মোটো হবে না। কেন হবে না শুনি? কেন হবে না শুনবে? হ্যাঁ। সতী শিরোমণি হচ্ছে মন্দোদরী, তার স্বামীর কাছে ছাড়া এই জগতে কারো কাছে মৃত্যুবান তো দেবেই না। খুড়ো মশাই, হ্যাঁ তাহলে আমি স্বামী হব? বলো কি, স্বামী হতে গেলে তোমাকে সেই রাবণ মূর্তি হতে হবে? হ্যাঁ রাবণ মূর্তিই হব খুড়ো মশাই। এই কথা শুনিয়া বলে পবনের নন্দন ওগো দয়াল, তোমার কৃপা থাকে যদি আমি হইব সেই রাবণ। রাম বলে কি কথা আজি কহিলে আজি তুমি ওরে হনুমান, কেমন করে হইবে রাবণ মূর্তি হত দেখি আমি। সেই রাবণ মূর্তি কেমন? 10 মুন্ড 20 হস্ত আর 20 লোচন, আরে মহাবীর হইল বীর সেই পবনের রামচন্দ্র ডাক দিয়ে বলছে, হনুমান আমি এক রাবণকে বধ করতে পারছি না, তোমার মূর্তি দেখে বড় ভয় পাচ্ছি বাপ। অমর নিরাম মন্ত্র হনুমান জপে বাহারে বাপ, আমি পারব তো সেই মৃত্যুবানটা আনতে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বললে হবে না, তবে আমাকে একটু করে দাও আশিস, আর বলে দাও রে হনুমান তুই রাবণের মৃত্যুবানটা নিয়ে শীঘ্র করে ফিরে আসিস। ওরে হনুমান আমি তোকে করে দিলাম আশিস, রাবণের মৃত্যুবান নিয়ে তুই শীঘ্র করে ফিরে আসিস বাবা। হনুমান করিল গমন, হে রাম জয় রাম।
রাম জয় বলে। হনুমান লঙ্কার মধ্যে প্রবেশ করে মনে মনে চিন্তা করছে, এ কি লঙ্কা যে একেবারে ফাঁকা। আমি মনে মনে চিন্তা করলাম, যার নাকি 10,000 বউ, যার তা তো সব জায়গায় দুটো দেখা যাবে নাকি? আমি তো কাউকে দেখতে পাই না, 10,000 বউ তো একটাও দেখি না। এইখানে কোথায় পাবে? কোন জায়গায়? সামনের দিকে টেগে যান। কোন জায়গায়? ওই যে দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, ও যে সোনার পাঁচিল দেওয়া রয়েছে, ওই পাঁচিল। হ্যাঁ ওই পাঁচিলের ওই পাশে অন্তঃপুর। ওরা শোনার না কেউ? হ্যাঁ সোনারে চকচক করছে, যে চকচক করছে, কিন্তু কালারটা রং হয়ে গেছে, ধুলো পড়ে গেছে। ওই পাশে অন্তঃপুর, ওই অন্তঃপুরে সব লাইন দিয়ে পুরা রয়েছে। হনুমান অন্তঃপুরের মধ্যে প্রবেশ করেছে। হনুমান প্রবেশ করে দেখে সারি সারি রমহরিগণ রয়েছে দাঁড়াইয়া। হে রাম জয় রাম জয় বলে। সারি সারি রমহরিগণ রয়েছে দাঁড়াইয়া। হে রাম জয় রাম জয় বলে। হনুমান কাছে গেল রাবণ হরিয়া হে রাম জয় রাম জয় বলে। স্বামীকে দেখিয়া তারা বেশ ঘুমটাকে নিল। হে রাম জয় রাম জয় বলে। স্বামীকে দেখিয়া তারা আবার ঘুমটা টেনে দিল হে রাম জয় রাম জয় বলে। আরে লঙ্কায় অধপতন মা হইয়া রহিল হে রাম জয় রাম জয় বলে। রামায়ণে যা কয়টা কি সত্যি কথা কয়? আচ্ছা কোনটা? স্বামী দেখলে ঘন্টা দিতে হয় না? ঘুমটা দিত, স্বামী দেখলে ঘন্টা দিত? হ্যাঁ দিত, ওই আগের যুগের মানুষ দিত। ও আগে দিত, হ্যাঁ এখনো দেয় না বুঝি। এখন দিবে কি করে, কারণ সবাই তো প্রায় নাইটই পরে। ওই দেখি ঘুমটা দেওয়া যায়, ও পরে টেনে ধরবে। সিংহাসন দেখে হনুমান ভাবছে মনে, হে রাম জয় রাম জয় বলে। আমি বানর হয়ে বসি নাই তোমার সিংহাসন। হে রাম জয় রাম জয় বলে। হনুমান মনে মনে চিন্তা করছেন, ওগো প্রভু, ওই বৃক্ষ শাখায় বসতে বসতে আমার পশ্চাৎ ভাগ মানে পিছনটা, পিছনটা একেবারে চুলোর মতো নরম হয়ে গেছে। হনুমানের পিছনটা কি নরম? নরম না শক্ত তো আমি তো টিপে দেইনি। না টিপতে যাবাও না, কামড় দেবে না। না না ভুল হচ্ছে মনে হয়। কি? ওই বাড়িতে তো বসে আসে, ওই বিল্ডিং এর পাশে। হ্যাঁ, বিল্ডিং এর পরে বসে। পাশের বাড়ি বিল্ডিং এর বসে। হ্যাঁ। আমি উঠোন দিয়ে আটে আটে দেখি, হ্যাঁ, তো ওই পাশার দিকে তাকালে মনে হয় ওর দুই পাশে দুটো তালের আটি কেউ লাগাই দে তুইছে। কেন মনে হয়? কারণ ওই শক্ত জায়গায় বসতে বসতে জায়গাটা হ্যাঁ শক্ত হয়ে গেছে। হ্যাঁ, যে ওখানে লোমটোমও নাই, আবার লোমও খোঁজে। তেল তেলে। হনুমান মনে মনে চিন্তা করছে যে ওই শক্ত জায়গা বসে যখন জায়গাটা শক্ত হয়ে গেছে, জায়গাটা নরম করতে হবে সিংহাসনে বসে। হ্যাঁ ঠিক ঠিক। রাবণ যা করে না শ্রী ভগবান বসবো এই সিংহাসনে। হে রাম জয় রাম জয় বলে। আরে যা করে না শ্রী ভগবান বসবো এই সিংহাসনে। হে রাম জয় রাম জয় বলে। আরে যা তো বলে বসে গিয়ে রত্ন সিংহাসনে। হে রাম জয় রাম জয় বলে। আরে রাম রাম বলে হনুমান সিংহাসনে বসে। হে রাম জয় রাম জয় বলে। আবার হেসে হেসে মন্ত্রধারী বসলো বাপ বসে। হে রাম জয় রাম জয় বলে। এদিকে 10-20 সুন্দরী তারা চাবর ঢুলায়। হে রাম জয় রাম জয় বলে। আরে 10-20 সুন্দরী এসে চাবর ঢুলায়। হে রাম জয় রাম জয় বলে। হনু বলে শান্তি দিলে নাম দয়াময়। হে রাম জয় রাম জয় বলে। রাখো, রাখো, রাখো। কি হলো মহারাজ? আমার নিঃশ্বাস প্রশ্বাস সাথে বন্ধ হয়ে গেল তোমার শ্বেত চামড়ের বাতাস। গরম পড়েছে তো মহারাজ, বাতাস করে একটু আরাম করে দিচ্ছি। হনুমান তো বানর জাতি, ওর কি শ্বেত চামড়ের বাতাস সহ্য হয় নাকি? তাই কি সহ্য হয়? হনুমান তো লাভ হয় সারা জায়গা দুনিয়া ভার ঘুরে বেড়ায়। হ্যাঁ গাছে গদি গাছে হুম। হনুমান ডাক দিয়ে বলছে, স্বভাব কিন্তু আগে ফুটে উঠেছে। স্বভাবটা কি? স্বভাব বানরের স্বভাবটা কি? হ্যাঁ মানব স্বভাবের সেই চুলকা চুলকি। হনুমান সিংহাসনে বসে একবার গায়ে হাত, একবার পায়ে হাত, সর্বাঙ্গে চুলকাতে আরম্ভ করে চলে। মহারাজ হ্যাঁ, আপনি এই সর্বঙ্গ চুলকাচ্ছেন কেন মহারাজ? দেখো রানী, আমার যে পুত্র সকল হ্যাঁ। আর যে পৌত্র যে সকল দেখা আমার সর্বাঙ্গে আজ ফুটে উঠছে। ও তাই নাকি মহারাজ? হ্যাঁ, তা তো বুঝলাম মহারাজ, কিন্তু বাইরে তো যুদ্ধ চলছে, ওই রণস্থল ত্যাগ করে অন্তঃপুরে মেয়ে ছেলের কাছে এসেছেন কেন মহারাজ? দেখো রানী, আজ একটা কথা আমার মনে পড়ে গেছে, বহুদিনের কথা মনে পড়ে গেছে। কতদিনের কথা মহারাজ? তাই এখান থেকে ধরো 14 চতুর্দিক তার ওই পাশের কথা মনে পড়ে গেছে আমার। সর্বনাশ, তখন তো আমাদের ঠাকুর দাদারও জন্ম হয়নি। হ্যাঁ, ওই যে কুম্ভকর্ণ বিভীষণ, আর আমি তো রাবণ।
হনুমান আমার মনে মনে চিন্তা করছে আমাকে আবার রাবণের মতো দেখা যায় তো নাকি, না দেখা গেলে কি হবে? না দেখা গেলে 10,000 মেয়ে ছেলের মার। দেখো রানী, আমি বহু